দীর্ঘ ২৮ বছর পর বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আজ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে ছিল ভোটারদের বিপুল পরিমাণে উপস্থিতি। ভোটাররা দীর্ঘ লাইনে অপেক্ষা করে তারা নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিয়েছেন বলে অনেক ভোটার আমাদেরকে জানিয়েছেন। তবে মাঝখানে দুটি বিচ্ছিন্ন ঘটনা ডাকসু নির্বাচনকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে। তার মধ্যে রয়েছে কুয়েত মৈত্রী হলের একটি ঘটনা এবং রোকেয়া হলের একটি ঘটনা। কুয়েত মৈত্রী হলে সকালে হঠাৎ করে শুনতে পাওয়া যায় যে সেখানে সিলমারা কিছু ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা করে একটি পরিস্থিতি তৈরি হয় এবং তীব্র প্রতিক্রিয়ার মুখে সেখানে ভোট গ্রহণ স্থগিত করতে বাধ্য হয় প্রশাসন। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী জানিয়েছেন এই সিলমারা ব্যালট পেপারগুলো ছিল জাল। পরবর্তীতে শিক্ষার্থীদের উপস্থিতিতেই সিলগালা করা ব্যালট বক্স নিয়ে নতুন করে সেখানে ভোট গ্রহণ শুরু হয় এবং নির্বিঘ্নে চলে। অন্যদিকে রোকেয়া হলে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়। সেখানেও তারা সন্দেহজনক অবস্থান থেকে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। হলের ভেতরে কোটা সংস্কার আন্দোলনের যারা প্রার্থী তাদের উপস্থিতি এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে, অর্থাৎ ছাত্রলীগের যারা প্রার্থী তাদের উপস্থিতিতে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে হল প্রশাসন ভোট গ্রহণ স্থগিত করতে বাধ্য হয়। তবে দুপুর ৩টার দিকে দ্বিতীয়বারের মতো সেখানে ভোট গ্রহণ শুরু হয় এবং সেটা শিক্ষার্থীদের উপস্থিতি থাকা সাপেক্ষে। কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলের ঘটনা আরও কয়েকটি হলে তথা বিভিন্ন হলে ভোট কারচুপির অভিযোগ এনে কোটা সংস্কার আন্দোলনের যে প্যানেলটি এবং ছাত্রদলের প্যানেল, প্রগতিশীল ছাত্র জোটের প্যানেল সহ কয়েকটি স্বতন্ত্র প্যানেল তারা ভোট বর্জনের ঘোষণা দেয় এবং তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে দ্বিতীয়বার ভোট গ্রহণের জন্য। তবে ডাকসুর জন্য নিয়োগকৃত চিফ রিটার্নিং অফিসার মাহফুজুর রহমান জানিয়েছেন ডাকসু নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়, এটি হচ্ছে একটি ব্যক্তি নির্বাচন, শিক্ষার্থীদের নির্বাচন। এখানে কে ভোট বর্জন করলো কিংবা বয়কট করলো তাতে কিচ্ছু যায় আসে না। ডাকসু নির্বাচন এর ফলাফল যথাসময়ে আজকের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন কুয়েত মৈত্রী হলে এবং রোকেয়া হলে যে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা বাদে আজকের ডাকসু নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে ডাকসুর কর্মপ্রক্রিয়া শুরু হবে বলে তিনি বিশ্বাস করেন। এখন দেখার অপেক্ষা আসলে কারা আসছেন এই ঐতিহাসিক ডাকসুতে।